আমরা সবাই এখানে, কিন্তু লাবু কোথায়? লাবু তো শুতে এলো না। রঞ্জারি আমাকে একটা সালোয়ারের পিস দিয়েছে, শঙ্করদার দোকানে গিয়ে দিয়ে আসি বানাতে। তারপরে পুজোর সময় দেবে কি দেবে না। ইস, মা দেখো অবন্দাকে কিরকম ভাবে বকছে। মারা বুঝি বাবাদেরকে এরকম ভাবেই বকে? একদম ঠিক বলেছিস গুবলু, মারা তো বাবাদেরকে এরকম ভাবেই বকে। কি হচ্ছেটা কি? চুপ কর। প্রতিমা প্লিজ, আমি না ফুল দিয়ে আর অবন্দার এই ডিস্টেন্স মেনটেন করে শ্রদ্ধা মেশানো প্রেমটা আর নিতে পারছি না। জাস্ট পাকামো হচ্ছে না? অবন কি ভাবলো? হ্যাঁ, কি আবার ভাববে? গুবলু তো অবন্দার মনের কথাটাই বলে দিয়েছে। জিজ্ঞেস করো কি? মার খাবি তুই এবার আমার হাতে। পাকা বুড়ি হয়েছে। এই মিষ্টি, একটা পেয়ারার টুকরো দাও না, খেয়ে দেখি মিষ্টি কিনা। মানেটা কি? ঠাকুরের প্রসাদ তুমি মুখে এঁটো করে দেখবে? কি যাও তো এখান থেকে, যাও। মানে অদ্ভুত এক একটা। ভাই সারণ, ওখানে কি করছো? হ্যাঁ, আরে বাবা, মিষ্টিকে তুমি কেন বিরক্ত করছো বলো তো? চলে এসো, চলে এসো ওখান থেকে। আচ্ছা, এটা কি হচ্ছে নীলাদিকা? আপনিও পর্যন্ত মিছরি, সোনা দিম্মা, সোনা দিম্মা এসছে। কেমন আছো তোমরা সবাই? সর্বাণী, মাসিমণি। থাক থাক মা, থাক থাক। সবাই মিলে আজ পুজোর আয়োজন করছো। সব খারাপ শেষ হয়ে গেছে, আজ আবার নতুন করে সব শুরু করেছো। আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে মাসিমণি, কতদিন পর আপনাকে দেখলাম। আজ কিন্তু তোমাকে একটা কথা বলতে এসেছি, তুমি আমাকে না বলতে পারবে না। না না মাসিমণি, আপনি বলুন না। বলছিলাম, সব তো আবার নতুন করে শুরু করেছো, তাহলে তুমি আর জয়ন্ত তোমাদের জীবনটা কেন নতুন করে শুরু করো না? আজও কি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে পারবো না? তুমি কিন্তু আমার কথার জবাব দিলে না। মাসিমণি, আপনি আসুন, এক্ষুনি আমার রাধা মাধবের পুজো শুরু হবে, আপনি এসে বসুন। সর্বাণী, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছি। আমি আপনার প্রশ্নটা শুনেছি, কিন্তু তার কি জবাব দেবো ঠিক বুঝে উঠতে পারছি না মাসিমণি। বুঝতে পারছো না, না বুঝেও বলতে চাইছো না? দেখো সর্বাণী, তোমার আর জয়ন্তর সম্পর্ক অনেক দিনের। এর ভেতরে কত ঝড় ঝাপটা গেছে, তবুও তোমরা একে অপরের পাশে থেকেছো, সান্ত্বনা দিয়েছো, ভরসা দিয়েছো। তাহলে এটা মেনে নিতে তোমার এত বাধা কোথায়? এত বড় বিপদেও জয়ন্ত সবসময় আমার পাশে ছিল মাসিমণি। আমিও সারাটা জীবন ওর পাশেই থাকবো। এ বিষয়ে আপনি মনের মধ্যে এতটুকু দ্বিধা রাখবেন না। জানি সর্বাণী, জানি বলি আরো জানতে চাইছি যে তোমাদের এই সম্পর্কটার সামাজিক স্বীকৃতি দিতে তুমি এত ভয় পাচ্ছ কেন? ঠিক ভয় নয় মাসিমণি, হয়তো সেই সময়টাই আর নেই। কিসের সময়? মাসিমণি, প্রত্যেকটা সম্পর্কই পূর্ণতা পায় তাদের নিজের পথে চলে। এখন এখন হয়তো আমাদের সম্পর্কের পূর্ণতা এটাতেই যে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে সুখী দেখতে চাই। এই যে আমাদের ভাই বোনেরা মিছরি, অবন, নীলাদ্রি, ওদের সকলের আনন্দের মধ্যে দিয়েই হয়তো আমাদের আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে। মাসিমণি, জয়ন্ত ঠিক যেভাবে আমার পাশে রয়েছে আমি তাতেই সুখী। আর এটাই কি অনেক বড় পাওনা নয় বলুন? সর্বাণী, তুমি বুঝতে পারছো না। বর্ধিমাকে তো পুজো করতে যেতে হবে। বর্ধিমা এখন যাক, সোনা দিম্মা তুমি পরে কথা বলো। বর্ধিমা যাও। তুমি মাসিমণিকে বসো।
শোনো দিম্মা, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম সেই কথা আমি রাখবো। আমার শুধু একটু সময় দাও, বর্দিমা আর মামুকে আমি এক করবই, সেই প্রমিসটা আমি রাখবো। তুমি এখন একটু বসে দাঁড়াও। এই ভূতো, সোনাদিম্মার জন্য একটা চেয়ার বা কিছু এনে দাও না। বসো। ঠিক আছে। কি লাবু, আলু কাটছো? আচ্ছা লাবু, গুবলু কোথায় গো? গুবলু ফুলদির ঘরে আছে, ডাকবো? না 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 না, ডাকতে হবে না। রান্নাঘরে গেলে হয়তো আলাদা করে ঈশানীকে পাওয়া যাবে, কিন্তু কিছু তো নিয়ে যাই। একটা কাজ করি, চট করে কিশমিশ আর কাজু বাদামটা কিনে নিয়ে আসি, সেটা দিতে গেলেই দেখা হবে। মা, ওই লোকটা কেমন লম্বা লম্বা জামা পরতো না? ওর গরম লাগতো না? ওটা আমাকে কিনে দেবে? ওরকম তো সোয়েটার পরে না গো। গুবলু, আর কখনো কোনোদিন ওই লোকটার নাম মুখেও আনবে না। মা, ওই খারাপ লোকটা কোথায় গেল? ও কি চলে গেছে? গুবলু, ব্যাস, আর নয়, ওই লোকটাকে নিয়ে আর কোনো কথা হবে না। গুবলু, ওটা একটা দুঃস্বপ্ন ছিল, ভুলে যাও শোনা। মা, ওই লোকটা আমার সাথে এরকম কেন করতো? বারবার কেন বলতো যে আমাকে বাবা বলে ডাকবি? কিন্তু আমার সত্যি সত্যি বাবা ছিল মা? না 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 গুবলু, ওরকম খারাপ লোক কখনো তোমার বাবা হতে পারে না। বাবারা তো ভালো হয়। হ্যাঁ, ঠিক বলেছো, যেরকম অবন্দা না। এ কি গুবলু, তুমি এখনো রেডি হওনি? আরে অবন্দা! নিচে তো সবাই তোমায় খুঁজছে। যাও যাও যাও, রেডি হয়ে নাও। আরে চুলটা আজ আর তাড়াতাড়ি, 1 মিনিট সময় দিলাম কিন্তু। দেখি, নে, হয়ে গেছে, যা থাক। অবন্দা, রেডি? চলো চলো। অবন বাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এ কি, তুমি এখনই এখানে দাঁড়িয়ে আছো কেন? বর্দিমাসি রেগে গেছে কিন্তু দেখতে না পেয়ে। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমিও তাড়াতাড়ি এসে। আরে যাচ্ছি, যাও যাও যাও। দেখুন ঈশানী দেবী, দিদিভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে। আমাদের জীবনে সময়টা খুব ইম্পর্ট্যান্ট। সবকিছুর জন্যই একটা সময়ের দরকার হয়। একটা পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কে এগোবার জন্য সময়ের দরকার। দেখুন, আপনি আমাকে যেটা বলতে চান আমি সেটা আজ করতে পারছি। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনার আর গুবলুর সাথে সামাজিক সম্পর্ক স্থাপনে আমার কোনো তাড়া নেই। আপনার বন্ধু হয়ে থাকাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। দেখুন, আপনাকে আমি যে প্রমিসটা করেছি সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। গুবলুর জীবনে এখন একটা বাবা দরকার। বাবা এখানে কোনো লোক অর্থে বলছি না, বাবা হলো ওর কাছে একটা সেন্সিবিলিটি। যে মানুষটা ওর জীবনে কোনটা ভুল কোনটা ঠিক সেটা দেখিয়ে দেবে। আপনি বিশ্বাস করুন, আমি ওর কাছে ঠিক সেই মানুষটা হয়ে উঠতে চাই। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? দেখুন, আমি পুজো জোগাড় টোগাড় করতে পারি, কিন্তু ওই শাঁখ বাজানো, উলু দেয়া, এগুলো তো আমার দ্বারা সম্ভব নয়। তাড়াতাড়ি চলুন। শুনি যেন চরণ ধ্বনি রে, শুনিয়া কোন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝিয়া আমার মন হরণ, বুঝিয়া আমার মন হরণ, আসে গোপনে, ওই শুনি যেন চরণ
চরণ ধ্বনি রে পাবার আগে কিসের আভাস পাই চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো ভেঙেছে তাই পাবার আগে কিসের আভাস পাই চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো ভেঙেছে তাই মালার গন্ধ এলো মালার গন্ধ এলো যারে জানি স্বপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনিয়া কোন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি আশার হাওয়া লাগে আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনিয়া কোন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে বুঝিয়া আমার মন হরণ বুঝিয়া আমার মন হরণ আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনিয়া কোন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে দেখেছ চরণামে তো নিয়ে তুই খুনছুটি করবি দেখো আগে ওর চাই এই শিবানী শোনো না শোনো না। বলছি ভোগ হয়ে গেছে তো তো আমাকে চট করে একটু দিয়ে দাও না। মানেটা কি এখনো পুজোই শেষ হলো না আর এই শুধু ভোগ খাওয়ার চিন্তা? আরে বুঝতে পারছো না, আমাকে তো বেরোতে হবে, আমার পেশেন্ট তো ওইদিকে আমার জন্য ওয়েট করছে, তাই বলছি। নীলাদ্রি আমি বুঝতে পারি না, দিনে দিনে একেবারে ঘ্রাণ শক্তিটা একেবারে ফুল হয়ে যাচ্ছে। কি কত সুন্দর গন্ধে চারিদিক মোমো করছে, আমি তো নিজেকে আটকে রাখতে পারছি না। দেখ না যদি একটু পারো। খিচুড়ির গন্ধে ঘর মোমো করছে, কেউ কোনো গন্ধ পেল না, ইনি গন্ধ পেয়ে গেছে। আহ বানি, ওরম করিস না, ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দে না।
দিদিভাই বললেন। একটু কাণ্ড। এই শোনো শোনো, তুমি না এই বাড়ির বউ, তুমি সবাইকে ভোগ খেতে দেবে। চলো রান্নাঘরে চলো। কি ব্যাপার তো, তোমাকে তো কোনোদিন এইভাবে বউয়ের ওপর রুয়াববাজি করতে দেখিনি। না অবন্দা, মিষ্টি তো রান্না বান্নাটা অত ভালোভাবে শেখেনি এখনো পর্যন্ত, তাই ওকে বলছিলাম যে পরিবেশনটা কি করে করতে হবে আর কি, ওই জন্য। একদম ঠিক, তোমাকেই তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আফটার অল ও এই বাড়ির বউ, একদিন তো এই বাড়ির সব দায়িত্ব ওকেই নিতে হবে, তাই বলছিলাম। আচ্ছা যাও যাই। হ্যাঁ যাও যাই। যাও প্লিজ, এসব শিখিয়ে পড়িয়ে নাও। যাও। এসব কি হবো? কি ব্যাপার, মিছরি সারণের সঙ্গে কি কথা হচ্ছিল? ওই কি একটা কি শিখিয়ে পড়িয়ে নেবে বললো, তারপরে ওই রান্নাঘরের দিকে চলে গেল। আমার না ব্যাপারটা খুব ফিশি মনে হচ্ছে না, বুঝলে? তাহলে তোর কি? হ্যাঁ না আমার কি, বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, কি? চোরের মন বোঁচকার দিকে। তোরও অবস্থাটা ঠিক তাই হয়েছে। এতদিন পর দুজন দুজনকে একটু কাছে পেতে চাইছে, তাহলে তুই তোর বাধা দিচ্ছিস কেন বল? না না, আমি কেন বাধা দিতে যাবো? ওরাই তো বলে কি শিখিয়ে পড়িয়ে নেবে, কী সব করবে। বুঝেছি, তুই ওকে কাছে পাচ্ছিস না তো, তাই জন্য। কাকে কাছে পাচ্ছি না? ঈশানীকে। দেখ কি যে বলো না তুমি, দেখ আমি ওয়াও, ভোগের খিচুড়ি রেডি। মিষ্টি একটু দাও না, টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, একটু খেয়ে দেখো তো। আসলে আমি এই প্রথম নিজে নিজে খিচুড়ি রান্না করলাম। দিদিরা শিখিয়ে দিয়েছে, কিন্তু তাও কেমন যেন কনফিডেন্স পাচ্ছি না। তা পাবে কি করে, এমনিতে তো তুমি এখনো হাতাখুন্তিটাই ভালো করে ধরতে শেখোনি। এই কি বললে? আমি এখনো হাতাখুন্তি ধরতে শিখিনি। বেরো বেরো, হাতে অনেক হয়েছে। এই মিষ্টি, মিষ্টি শোনো, মিষ্টি। কি হচ্ছেটা কি? ছাড়ো, কেউ এসে পড়বে, দেখতে কি পাগল হয়ে গেছো? আগে ভোগ খাও। ফুটো আগে দাও। মামি আমি ভোগ খাবো। মামি আমাকে ভোগ দাও না। হ্যাঁ, এই তো দিচ্ছি শোনা, দিচ্ছি। সভ্য কোথাকার, মানে কোনো লাজ লজ্জা নেই না। তা গুবলু, আচ্ছা গুবলু, আচ্ছা গুবলু তুই বলতো তোর কোনটা খেতে বেশি ভালো লাগে, এই ভোগের খিচুড়ি নাকি বর্দিমাসির যে ওই ডিম দিয়ে খিচুড়ি বানায় সেটা? আমার তো এটাই ভাল লাগে মামাজি। কি গুবলু, মামি তোমায় খিচুড়ি খেতে দিল নাকি মামির নজর শুধু বিশেষ একজনের প্রতি? একজন মানে মামাজি? এই না অবন্যা, বলো। ব্যাপারটা হয়েছে কি জানেন তো, এই ভোগের খিচুড়ি মানে ভোগের খিচুড়ি গুবলু খেতে এসেছিল। আচ্ছা। আমি ভাবলাম যে আমিও গুবলুর সঙ্গে যাই, গিয়ে একটু ভোগের খিচুড়ি খেয়ে আসি। চলে গুবলু, তুই আর আমি দুজনে একসঙ্গে ভোগের আই মিছরি, বলছি যে তোর নীলাদ্রিদার ভীষণ, তার একটা প্লেট দিচ্ছি, একটু খিচুড়ি দিয়ে দে না। মেজি শোন না, আমি বলছি কি মিছরি, এই বাসনগুলোই আমরা বাইরে নিয়ে চলে যাই, তাহলে এখান থেকেই পরিবেশন করে দেবো সবাইকে। হ্যাঁ তোমরা বাইরে যাও, আমি আনছি। আচ্ছা ঠিক আছে, আমি তুই এগো। আই গুবলু তুই আমার সাথে চল। এই অবন বাবু কয়েকটা হাতে হাতে ধরে নেবেন, বুঝতে পেরেছেন তো? সেটা আচ্ছা কি আরে দাঁড়ান, বলছি শুনুন না, বলছি সবাই যদি এইভাবে চলে যান ঘর ছেড়ে, মানে একজনকে তো থাকতে হবে, নাহলে গপ্পটা কি করে করবো আমরা? মা অবন্দা, আপনি কি সব বকছেন বলুন তো? এই রান্নাঘরের গরমে কে গপ্প করবে? বাইরে আসুন না, হাওয়ায় বসে গল্প করা যাবে। শুনুন, সেটাই আমি চাইছি না। আমি চাইছি কেউ একজন অন্তত এই ঘরে থাক। না মিছরিও তো বললে এক্ষুনি ভোগ নিয়ে বাইরে চলে আসবে, কি আশ্চর্য। আরে মিছরি ভোগটা নিয়ে কি করে বাইরে যাবে? তাকে কেউ ফুরসতটা দিলে তবে তো। কেউ তাকে ফুরসত দেয় মানে ওই দেখুন কিভাবে হাতটা ধরে রেখে দিয়েছে, ছাড়ছে না, কি করে কাজ করবে মেয়েটা? আই ভূতো, হাত ছেড়েছিস মিছরির? বাবা রে বাবা,
মিছরি আমি বাইরে যাচ্ছি, তুমি প্লিজ ভোগগুলো নিয়ে তাড়াতাড়ি এসো। ভূত ওকে আর একদম ডিস্টার্ব করিস না, মরবো একটা না। এই সাইজে আমি ভোগের খিচুড়ি খেয়ে শোনো শোনো শোনো, তাড়াতাড়ি খিচুড়িটা নিয়ে এসো, বিরক্ত করবে না ওকে একদম। অবন্দা হাঁ করো, এরকম রেগে কোথায় চলে যাচ্ছ? হাঁ করো, না হলে আবার গুবলুটার পেট খারাপ করবে। এত আশা করে এসেছিলে তুমি। হাঁ করো, হাঁ করো। কি? হাঁ করো।